ট্রামের একটা ইতিহাস যাতে কলকাতা শহরে থাকুক, এটাই আমরা চাই। কলকাতায় ট্রাম চালানো সম্ভব নয় এবং রাস্তা যেহেতু চওড়া করার কোনো উপায় নেই, তাই ট্রাম চালানো আজকে সম্ভব। বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী গণপরিবহন ট্রাম। বর্তমানে ভারতের একমাত্র এই শহরটিতেই ট্রাম চলাচল করে। তবে সময়ের পরিক্রমায় কলকাতায় অনেকাংশে কমে গেছে ট্রাম চলার রাস্তা। কিন্তু এবার তিলোত্তমার সেই নস্টালজিক বহন চিরতরেই বন্ধ হওয়ার পথে। যদিও কলকাতার রাস্তায় ট্রাম ফেরানোর দাবিতে হাইকোর্টে একটি মামলা হয়েছে। শহরের রাজপথে ট্রাম চালানোর উপায় খুঁজে বের করতে কলকাতা পুলিশ, পূর্ত দপ্তর, কলকাতা কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি করেছেন হাইকোর্ট। তা সত্ত্বেও এটাও ঠিক যে ট্রামের মেনটেনেন্স এখন হয় না, ট্রামের স্টাফগুলোর ট্রাম কোম্পানির নতুন কোনো নিয়োগ হয় না, ট্রামের কোনো লোকজনও নেই, চেষ্টাও নেই সরকারের যেটাকে নতুন করে বাঁচিয়ে রেখে সারা পশ্চিমবাংলায় ঘুরবে, কলকাতা শহরে ঘুরবে, এরকম চিন্তা ভাবনা সরকারের নেই। তো সরকার যখন সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটা আরেকবার ভাবনা চিন্তা করার আমি বলবো যে এই হেরিটেজ ট্রামটা যাতে থাকে। আগামী দিনে আমরা ছোটবেলায় ট্রাম চড়েছিলাম, আমাদের ছেলেপিলেরা ট্রাম চড়ছে, আগামী দিনে যাতে ট্রামের একটা ইতিহাস যাতে কলকাতা শহরে থাকুক, এটাই আমরা চাই। এর মধ্যেই গত সোমবার পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, কলকাতা শহরে ট্রাম চালানোর বিষয়ে রাজ্যের অনাগ্রহের কথা। শহরের এসপ্লানেড থেকে ময়দানের মধ্যে একটি ছোট রুট ছাড়া অন্য সব রুটে ট্রাম চালাতে না পারার কথা জানিয়েছেন স্নেহাশিস। কলকাতায় ট্রাম চালানো সম্ভব নয়। আমরা একটিমাত্র রুটের জন্যই ভাবছি, এসপ্লানেড টু ময়দান পর্যন্ত, এবং কোর্টে একটা জনস্বার্থ মামলা চলছে। কোর্ট আমাদের ভাবনা জানতে চেয়েছে রাজ্য সরকারের। আমরা সেই ভাবনাটা কোর্টে যে ডেট আছে সেই ডেটে আমরা জানিয়ে দেব। কারণ ট্রাম সেই 1873 সালে ট্রাম হয়েছিল কলকাতা সহ ভারতবর্ষের 15টি শহরে। একমাত্র কলকাতা ছাড়া সব শহরেই ট্রাম উঠে গেছে, কারণ যানজট এবং বর্তমানে যত দিন যাচ্ছে নতুন নতুন ভেহিকেল আসছে। কলকাতায় রাস্তার পরিমাণ মাত্র 6% মোট জমির, এটা মুম্বাই বা দিল্লি থেকে অনেক কম এবং বিদেশের সাথে তুলনা করলে তো অনেকই কম। কিন্তু জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট ভেহিকেলের সংখ্যাও বেড়েছে। এই অবস্থায় রাস্তার মাঝখান থেকে ট্রামের চলা এটা আজকের দিনে সম্ভব নয়। তিনি বলেন, মন্থর গতির পরিবহন হওয়ায় ট্রাম তার প্রাসঙ্গিকতা হারিয়েছে। এছাড়াও ট্রাম চালাতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ব্যস্ততম কলকাতায় যানজট তৈরি হচ্ছে। দ্রুত গতির যুগে ধীরে চলা ট্রামের কারণে রাস্তায় সমস্যা বাড়ছে। এই যে যানজট মুক্ত শহর, আমাকে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকতে হচ্ছে না। আমরা নির্দিষ্ট সময় অফিসে যেতে পারছি, কাজে যেতে পারছি, গন্তব্যে যেতে পারছি। এটার সাথেও আমরা আপোষ করব কেমন করে? ট্রামের প্রতি আবেগ সবার আছে, আমারও আছে, ভালো লাগে, কিন্তু সেটা হেরিটেজ বা হিসেবে একটি ট্রামই থাকবে। কিন্তু আমার আবেগ বা ব্যক্তিগতভাবে আমাদের কিছু মানুষের আবেগের উপরে ভিত্তি করে আজকের দিনে ট্রাম চালানো যায় না। তার কারণ হচ্ছে কলকাতায় ট্রাফিক যেভাবে কন্ট্রোল হচ্ছে, এটাকে আমাদের বজায় রাখতে হবে এবং রাস্তা যেহেতু চওড়া করার কোনো উপায় নেই, তাই ট্রাম চালানো আজকে সম্ভব। এ অবস্থায় যানজট এবং দুর্ঘটনা এড়াতে ট্রাম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী। কলকাতা ট্রাম ইউজার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস ভট্টাচার্য জানিয়েছেন, সরকারের যুক্তির ভ্রান্তি আদালতে একাধিকবার তুলে ধরা হয়েছে। সেজন্য আদালত কমিটি করে সমাধান খোঁজার কথাও বলেছেন। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।